এবং কৃষ্ণের মনে নৌকা বিলাস করার কথা। রাধানীকে চোখ দিয়ে ইশারা করে বলল, আমি কাননে গেলাম, সব প্রস্তুত করে রাখছি, তুমি এসো, আজকে নৌকা বিলাস হবে। কথাগুলি রাখালেরা সামনে কথা বলতে শ্রুতি কটু হয়, তাই চোখ দিয়ে কথাগুলি বলল। চোখ দিয়ে কথা বলা যায়? যায়, সব জায়গায় যায় না, এক প্রাণের মানুষ ছাড়া কেউ বোঝে না। প্রাণের মানুষ ছাড়া প্রাণের মানুষ ছাড়া কেউ বোঝে না। কথা বলে চলে গেলেন কাননী একেবারে যমুনার তীরে। আর এদিকে শ্রীমতী রাধারানী ছাদের উপরে অষ্টসখী পরিবৃতা হয়ে রইল। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের যমুনার তীরে গিয়ে দাঁড়িয়ে বিশ্ব বিমোহনে মোহন বংশী বাজিয়ে দিল। মুরলী বেজে উঠল শ্রীকৃষ্ণের, অর্থাৎ রাধারানীকে জানালো আমি কোথায় আছি, এই সংকেত দিয়ে জানালো। কৃষ্ণের বাঁশি যখন বেজে উঠল, অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধারানী সখীদের চরণ ধরে কাঁদছে আর বলছে, সখীদের তোরা আমাকে কৃপা কর, আমার গোবিন্দ দর্শনের উপায় করে দে। এবার বড়াইয়ের চরণ ধরে কাঁদছে আর বলছে, একবার আমার এই বাঁদিনীর ঘর থেকে আমাকে একবারে বের করে নিয়ে চল। বড়াই করলো কি? আর রাধানীকে বলছে, দেখ শ্রীমতী, আমি একটা ব্যবস্থা করব অবশ্যই, তুই একটু দাঁড়া, আমি বৃন্দাবনের গ্রাম্য পরিবেশে একটু বের হই। ছাদের উপর থেকে বড়াই বুড়ি নয়, বড়াই বড়ি এবার রাস্তায় বেরে মনে মনে চিন্তা করছে, কি বলে এই বাঁদিনীর ঘর থেকে রাধাকে বের করি, একটা যুক্তি ছলনা না করলে তো বের হওয়া যায় না। তাই মনে মনে চিন্তা করলো, আমি একটা হাট লাগার কথা বলবো যমুনার ওই পার হাটে। এই কথা বলে দেখি জটিলার বাড়িতে একটা সাড়া দেওয়া যায় কিনা, এটি মনের উদ্দেশ্য করি। বড় এবার রাজপথে দাঁড়িয়ে বলছে, ও গো হাট লেগেছে, সারা বৃন্দাবনে পরিব্যাপ্ত হলো। সকলার কানে পৌঁছলো যে হাট ওই পারে লেগেছে। উদ্দেশ্য জটিলার বাড়ি থেকে রাধাকে বের করা। জটিলার বাড়ির কাছে পড়ায় আরো ধরে হাত দিচ্ছে, ওগো হাট লেগেছে।
জটিলা দরজার সামনে এসে বড়াইকে দেখে বলছে, ও মা, হাট লেগেছে কোথায়? 4 গুণ করে বিক্রি হচ্ছে দই, দুধ, ঘি আর ঘোল। কথাটা একটু ভালো করে বুঝিয়ে বলতো মা। বড়াই